আজকে রাষ্ট্রীয় শোক কর্মসূচির তৃতীয় দিন, শেষ দিন রাষ্ট্রীয় পর্যায়ে শোক পালনের। কিন্তু আমার কাছে মনে হয় যেন এই শোক বোধহয় অন্তহীন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কারণ সারা দেশ থেকে মানুষ আসছে, প্রবাস থেকে যারা দেশে আসছেন তারাও আগে এই জায়গাটায় এসে জিয়ারত করে তারপরে তারা যাচ্ছেন। এই যে প্রাণের স্পন্দন এবং এই যে এটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এটা কিন্তু সাংগঠনিকভাবে সম্ভব নয়। এটা মানুষের স্বতঃস্ফূর্ত হৃদয় থেকে উচ্চারিত একটা শ্রদ্ধার প্রমাণ। তো সেদিক থেকে আমরা বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যেখানে যার পাশে শুয়ে আছেন, তিনি বাংলাদেশকে একটা নতুন মানচিত্র, একটা নতুন পরিচয় দিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছিলেন। সেই স্বামীর পাশে থেকে সারা জীবন এবং তার অনুপস্থিতিতে সারা জীবন উনি দেশের মানুষের জন্য কাজ করেছেন, সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন। বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই মাটিই হচ্ছে আমার ঠিকানা, এবং দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুলও করেছেন। যে কারণে আপনারা দেখুন, জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, আসার প্রয়োজন হয় নাই। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল চিকিৎসার জন্য, আসার প্রয়োজন হয় নাই। অর্থাৎ এর থেকে একটা জিনিস ধরে নেওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সেই মনস্কামনা পূর্ণ করেছেন যে বাংলাদেশের মাটিতেই আমি থাকতে চাই, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। যে কারণে এই মাটিতেই তিনি এসেছেন। এই মাটিই হয়েছে এখন গোটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের মানচিত্র।